গত মাসে এই গাছের আগাটাকে কেটে নতুন চারায় বসিয়েছিলাম। আজকে এইটাকে রিপোর্ট করব, সেজন্য এই নারিকেল গাছ থেকে তুলে নিচ্ছি। এমনিতেও এই নারিকেল গাছে আমি অনেকগুলো অর্কিড চারা রেখেছি, সেজন্য ভাবতেছি এই গাছটাকে এই নারিকেল গাছ থেকে আলাদা করে ফেলি। এখানে আমি ফুল হিসেবে কিন্তু একটা পুরনো সুতির বস্তা ব্যবহার করেছি। আর এই সত্য তপ্তাতে এমনিতেও প্রায় মনে হয় 2 বছর ধরে এই তপ্তাতে পড়ে আছে এই গাছটা। মনে হচ্ছিল যে এর থেকে একটু বড় টবে দিলে গাছটা আরো ভালো গ্রোথ করবে। গতকালকে কিন্তু এই তেলের বোতলটাকে রং করে টবে পরিণত করেছি, আর আজকে এই গাছটাকে এই টবের মধ্যে লাগিয়ে নিলাম। গাছটার সাথে টবের কম্বিনেশনটা কিন্তু আমার কাছে বেশ দারুণই লাগতেছে। গাছটাকে তো রিপোর্টিং করা শেষ, এখন এই গাছটাকে আমি এই জায়গাতে রেখে দিচ্ছি। অনেকদিন ধরে প্ল্যান ছিল আমার এই জায়গাটাকে কিছু লম্বা লম্বা ইনডোর গাছ দিয়ে সাজানো। গাছটাকে আরেকটু মজবুত করার জন্য এখানে আমি একটা স্টিক দিয়ে গাছটাকে ভালো করে বেঁধে দিচ্ছি। গাছটাকে আমার বাঁধার পরে এইটা কিন্তু এখন একটু মজবুত হয়ে গেছে। তারপরে আমি এখানে পানি স্প্রে করার জন্য একটা পানির স্প্রে মেশিন নিলাম। গাছে এরকম পানি স্প্রে করলে কি হয়, গাছগুলো দেখতে যেমন সুন্দর লাগে, গাছগুলো কিন্তু সতেজ ও থাকে। আমি হাত দিয়ে ধরে ধরে পাতাগুলোকে এফিট ওফিট দুনো ফিটই কিন্তু আমি স্প্রে করে দিলাম পানি। সো মাই বিউটিফুল পিপল, আজকে যাচ্ছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, বাই বাই।